আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি খবর তোমাদের সবার? আশা করি সবাই ভালো আছো। তো দাওয়াতে যাওয়ার জন্য কিভাবে রেডি হচ্ছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। ফার্স্টে তো আমি ময়শ্চারাইজার দিয়েই নিয়েছি, তারপর এখন দিচ্ছি আমি গ্লো ক্রিম, মার্সের গ্লো ক্রিম। আমি যেটা দিচ্ছি সেটার নাম বলে দিব। গ্লো ক্রিমটা দেওয়ার পর তো দেখলাই যে কি সুন্দর স্কিনটা গ্লো করছে। এরপর আমি দিয়েছি সেই গ্ল্যামের প্রাইমার। এটা একটু স্টিকি, এটা মেকআপটাকে সুন্দর করে আটকিয়ে রাখে, মেকআপ সহজে উঠে যায় না। এটা খুবই ভালো একটা প্রাইমার। এরপর আমি গ্ল্যামের কনসিলার ইউজ করতেছি, এটার শেড হচ্ছে গোল্ডেন। আমি তো আজকে কোনো ফাউন্ডেশন ইউজ করব না, তাই আমি এইটা ইউজ করতেছি। এটা আমার স্কিনের সাথে একদম ম্যাচিং একটা কালার। তো আমার ফেসের যেসব এরিয়াতে পিগমেন্টেশন আছে সেখানে কনসিলারটা দিলাম, দিয়ে এখন এটা সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি গ্ল্যামেরই স্যান্ড যেই শেডটা আছে সেটা দিয়ে আমি একটু হাইলাইট করছি। এরপর গ্ল্যামেরই একটা লিকুইড ব্লাশ, যেটার শেড হচ্ছে সোয়াইপ রাইট, সেটা দিয়ে এখন সুন্দর করে ব্লেন্ড করে নিব। আর তোমরা তো কম বেশি সবাই জানো যে আমার মেকআপ আইটেমের মধ্যে ইদানিং সবচেয়ে বেশি হচ্ছে গ্ল্যামের প্রোডাক্টস। এটা আমার কাছে খুবই পছন্দের একটা ব্র্যান্ড, রিজনেবলের মধ্যে অনেক ভালো একটা ব্র্যান্ড এটা। তো এরপর আমি গ্ল্যামেরই লুজ পাউডার দিয়ে আমি চোখের নিচে বেক করতে দিয়েছি, মানে এটাকে দিয়ে রেখে দিয়েছি। কিছুক্ষণ পর আর কি এটা ঝেড়ে ফেলবো। এর ফাঁকে আমি একটু আইলুকটা করে নিই। আইলুকের জন্য আমি টেকনিকের একটা ব্রাউন কালার শেড নিয়েছিলাম ফার্স্টে, এরপর রেড কালারের একটা শেড নিয়েছি। এখন আমি যে কে বিউটির যেই কাজলটা আছে সেটা দিয়ে তারপরে যে একটা ব্রাশ দিয়ে স্মাচ করে দিচ্ছি। এই টাইপের লুক আমার অনেক পছন্দ, এই যে কাজল দিয়ে যে স্মাচ করে দেয় সেটা। যাই হোক, এরপর আমি যে এক্সট্রা যে পাউডারগুলো ছিল সেগুলো আমি ব্রাশের সাহায্যে ঝেড়ে ফেলে দিয়েছি। এরপর আমি গ্ল্যামের ব্লাশ প্যালেট থেকে একটা পিচি শেড নিয়ে তারপর দিলাম। এখন আমি আইল্যাশ কার্লার দিয়ে কার্ল করে নিচ্ছি। এরপর আমার ফেভারিট মাস্কারা দিচ্ছি, এটা এসেন্সের খুবই ভাইরাল একটা মাস্কারা, কম বেশি সবাই জানো। আর আমি আশেপাশের সাউন্ডের জন্য দুঃখিত, কারণ আমি বারান্দায় বসে বসে ভয়েস দিচ্ছি। মাস্কারা দেওয়ার পর ডিফারেন্সটা তো দেখলাই। যাই হোক, এখন আমি দিচ্ছি আমার ফেভারিট লিপ লাইনার, যেটা হচ্ছে গ্ল্যামের। এটা আমি একটা সেট কিনেছিলাম, কিন্তু সেটের যেটা সবচেয়ে পছন্দের শেড ছিল ওইটা হচ্ছে শেষ হয়ে গিয়েছে। এটাও অনেক পছন্দের একটা শেড, তবে প্রবলেম হয় কি, আমি যখন লিপ লাইনার দিয়ে লিপস্টিকগুলো দিই আমার লিপ লাইনারই দেখা যায় না, কারণ ছোটবেলায় এত পরিমাণ লিপ লাইনার ইউজ করেছি যার কারণে এখন আমার ঠোঁটের চারপাশ লিপ লাইনারের মতোই কালো হয়ে আছে। যাই হোক, ব্যাপার না, তারপরও দেই। তো এখন হচ্ছে আমি ফার্স্টে একটা লিপস্টিক দিয়েছিলাম, ওইটা আসলে ড্রেসের সাথে ম্যাচ হচ্ছে না, তাই পরে এখন আরেকটা কালার ইউজ করতেছি। এই কালারটাও খুব সুন্দর, এটা হচ্ছে লরিয়াল প্যারিসের। যাই হোক, আমি এখন রেডি হয়ে গিয়েছি, এখন জাস্ট চুলটা ব্লো ড্রাই করে সেট করব। তো এই তো সেট করে চলে আসলাম। আমি আজকে তাড়াহুড়া ছিলাম, তাই তোমাদের সাথে পুরোটা শেয়ার করতে পারলাম না। নেক্সট হেয়ার টিউটোরিয়ালটা তোমাদের সাথে পরে আরেকদিন শেয়ার করব। তো এখন আমি দুইটা ইয়ারিং নিয়ে কনফিউজড হয়ে গিয়েছিলাম যে কোনটা পরবো। পরে এটাই চুজ করলাম যে এটা পরি। কানের জিনিস না পড়তে পড়তে এমন অবস্থা যে হুট করে একদিন পড়তে গেলে এরকম ব্যথা পাই। যাই হোক, এই তো আমি এখন রেডি। কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে বলে যাইও। নেক্সট তোমাদের সাথে ব্লগ শেয়ার করবো যে কোথায় দাওয়াত খেতে গেলাম। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।